তো আজকে আলোচনা করব গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য লসাগু এবং গসাগু। এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, কিন্তু এই অধ্যায়ের 2 থেকে 4টা কনসেপ্ট পড়ে রাখলেই যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে পারা যাবে। প্রথম লসাগু, যেটাকে ইংরেজিতে বলা হয় এলসিএম, যার পুরো নাম হলো লিস্ট কমন মাল্টিপল। তো এই লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু, যার ইংরেজি নাম হলো এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা বাংলায় বললে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে মূল যেটা পার্থক্য সেটা লঘিষ্ঠ গরিষ্ঠ আর গুণিতক আর গুণনীয়ক। তো প্রথমে আমরা আলোচনা করব গুণিতক কি, তারপর আলোচনা করব গুণনীয়ক কি, তারপর আলোচনা করব সাধারণ গুণিতক কি আর সাধারণ গুণনীয়ক কি, তারপরে আলোচনা করব লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি অর্থাৎ লসাগু কি। তো মনে করো আমি একটা সংখ্যা নিচ্ছি, সংখ্যাটা হলো 4। এবার যদি বলা হয় যে 4-এর গুণিতক কি, তাহলে 4-এর ঘরের নামতা পড়লে যে সংখ্যাগুলো আসবে সেগুলোই হলো 4-এর গুণিতক। 4-একে 4, 4-2-এ 8, 4-3-এ 12, 4-4-এ 16, 4-5-এ 20, 4-6-এ 24, 4-7-এ 28, এরকম ভাবে যত দূর পর্যন্ত পড়া যায়, কোটি কোটি পর্যন্ত পড়া যাবে। আর আরেকটা সংখ্যা আমি নিলাম 6। 6-এর সাধারণ গুণিতক কত হবে? 6-এর ঘরের নামতা পড়তে হবে। 6-একে 6, 6-2-এ 12, 6-3-এ 18, 6-4-এ 24, 6-5-এ 30, আরো যাবে। এবার আমি যদি বলি যে 4 এবং 6 এই দুটোর সাধারণ গুণিতক কি, তাহলে সাধারণ গুণিতক মানে বোঝাবে যে গুণিতক দুটোর মধ্যেই আছে। এখানে যদি আমরা দেখি যে 12 দুটোর মধ্যে আছে, তাহলে 12 কি হলো? সাধারণ গুণিতক। 24 দুটোর মধ্যে আছে, তাহলে 24ও কি হলো? সাধারণ গুণিতক। এবার লসাগু বলতে কি বোঝাবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হলো কম। এখানে 12 ও 24 এই দিকে গেলে আরো আসবে। এই গুণিতক গুলোর মধ্যে কোনটা সব থেকে কম হচ্ছে? 12। তাহলে 4 এবং 6 এই দুটার যদি লসাগু বলা হয় কত, তাহলে এর উত্তর হবে 12। এটাই হলো লসাগু। এবার যদি বলা হয় যে গসাগু, তাহলে প্রথমে আমরা বের করব 4-এর গুণনীয়ক। 4-এর গুণনীয়ক কি? 4-এর গুণনীয়ক বলতে বোঝায় যে সব ঘরের নামতা পড়লে 4 পাওয়া যাবে। যেমন 1, 1-4-এ 4, 1-এর ঘরের নামতা পড়লে 4 পাওয়া যাবে। 2-এর ঘরের নামতা পড়লে 4 পাওয়া যাবে। 3-এর ঘরের নামতা পড়লে 4 পাওয়া যাবে না, তাহলে 3 4-এর গুণনীয়ক নয়। কিন্তু 4-এর ঘরের নামতা পড়লে 4 পাওয়া যাবে। আর কোনো ঘর নেই যে ঘরের নামতা পড়লে 4 পাওয়া যাবে। এবার 6, কোন কোন ঘরের নামতা পড়লে 6 পাওয়া যাবে? প্রথম 1, 2, তারপর 3, তারপর 6। এবার সাধারণ, এগুলো হলো তাহলে কি? 4-এর গুণনীয়ক, আর এগুলো হলো 6-এর গুণনীয়ক। এবার সাধারণ গুণনীয়ক কি? যে গুণনীয়কটা দুটোর মধ্যে আছে। তো এখানে আমি সংখ্যাটা ছোট নিয়েছি, ওই জন্য গুণনীয়ক একটাই এসছে। তো এখানে সাধারণ গুণনীয়ক হলো 2, আর এটাই হয়ে গেল তখন গসাগু। তো আমরা যদি বড় সংখ্যা নিই তাহলে হতে পারে গসাগু বড় আসবে, ঠিক আছে। তো এবার এখানে তাহলে গসাগু তাহলে কত হলো? 4 এবং 6-এর গসাগু কত হলো? 4 এবং 6-এর গসাগু হলো 2, আর লসাগু কত? 12। এবার যদি একটা জিনিস দেখো তাহলে বুঝতে পারবে যে গসাগু এর যদি নামতা পড়ো তাহলে কি পাওয়া যাবে? লসাগু। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ডিসিশন আসা যায় যে লসাগু লসাগু গসাগুর গুণিতক, গসাগুর গুণিতক। তো এই কনসেপ্টটা অঙ্কের সমাধানে এই কনসেপ্টটা কাজে লাগবে। এবার এখানে দুটো সূত্র এবং আর 3 থেকে 4টা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে। যদি এগুলো করো তাহলে এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এই লসাগু এবং গসাগু এটা কমপ্লিট ধরতে পারো। তো প্রথম যেটা জানতে হবে সেটা হলো যে দুটো সংখ্যার গুণফল এবং সেই দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সবসময় সমান হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি এখানে একটা অঙ্ক নিই, যেখানে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 520 এবং লসাগু 4। লসাগু কত বলছে? লসাগু বলছে 520, আর গসাগু বলছে 4। দিয়ে বলেছে একটি সংখ্যা 52 হলে, একটি সংখ্যা যদি 52 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। তো দেখো দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা জানি না, একটা সংখ্যা জানি, তাহলে অজানা সংখ্যা ইন্টু 52 ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। লসাগু কত? 520 ইন্টু গসাগু কত? 4। এবার অজানা সংখ্যার সঙ্গে এই 52 গুণ আকার আছে, যদি আমি এইদিকে আনি তাহলে এটা হয়ে যাবে ভাগ আকারে। তাহলে 520 ইন্টু 4, আর নিচে চলে এলো
52। এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে 52 একে 52, 52 10 520, তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে 10 4 40। তাহলে দুটো সংখ্যার যদি লসাগু 520 এবং গসাগু 4 হয় এবং যদি একটা সংখ্যা 52 হয় তাহলে অপর সংখ্যা হবে 40। এটা হলো কনসেপ্ট। এবার এরকম অঙ্ক আমি আরেকটি দিচ্ছি, যদি এই অঙ্কটি পারো তাহলে বুঝে নেবে যে এই কনসেপ্ট, এই সূত্রটা বুঝতে পেরেছো। এটা সূত্র নয়, নিয়ম একটা ধরতে পারো। এবার এটা তো গেল সাধারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এবার যদি ভগ্নাংশের যদি লসাগু করি তাহলে ভগ্নাংশের ওপরে যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ লব, সেগুলোর করতে হবে লসাগু, আর নিচের সংখ্যাগুলোর করতে হবে গসাগু। এবার যদি গসাগু বের করি তাহলে উপরের সংখ্যার করতে হবে গসাগু আর নিচের সংখ্যার করতে হবে লসাগু। যেমন আমরা উদাহরণ হিসেবে একটা 3টা ভগ্নাংশ নিচ্ছি, 2/3 আর আরেকটা 4/5 আর আরেকটা নিচ্ছি 6/7। যে কোনো ভগ্নাংশ নিতে পারো, আমি এটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এবার যদি বলি যে এই 3টা ভগ্নাংশের লসাগু কত, তাহলে লসাগু বের করার সূত্র উপরের সংখ্যার লসাগু। উপরের সংখ্যা কি কি আছে 2 4 6, এগুলোর লসাগু বের করব। লসাগু কত হবে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 2 1 2, 2 2 4 আর 2 3 6, আর যাচ্ছে না, তাহলে লসাগু উপরের সংখ্যার লসাগু কত হলো 2 × 2 × 3, 2 2 4 4 3 12। তুমি এগুলো মুখে মুখেও করতে পারো। তাহলে উপরের সংখ্যার লসাগু হলো 12। এবার নিচের সংখ্যার গসাগু বের করতে হবে। নিচের সংখ্যা কত আছে 3 5 আর আরেকটা হলো 7। এই তিনটাই পরস্পর মৌলিক হওয়ার কারণে এদের যেটা গসাগু হবে সেই গসাগু হবে কত, সেই গসাগু হবে 1। তাহলে নিচে হয়ে গেল 1, 12/1 মানে কত 12। তাহলে এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের লসাগু কত 12। এবার যদি আমাকে বলা হয় যে গসাগু কত হবে, গসাগু বের করার জন্য কি করতে হবে, উপরের সংখ্যাগুলোর গসাগু করতে হবে। উপরের সংখ্যাগুলো কি কি 2 4 6, 2 4 6 এর যখন লসাগু করছি 12, আর যখন গসাগু করব তখন শুধু বাম দিকের টা নিব, সেটা কত 2। তাহলে উপরে 2, নিচে কি নেব লসাগু, কোথাকার নিচের সংখ্যাগুলোর লসাগু কত 3 5 7। এদের গসাগু 1 ছিল, যদি লসাগু বের করতে বলা হয় তাহলে তিনটাই সংখ্যা গুণ হয়ে যাবে, যেহেতু তিনটা সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যার গুণফল সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। আর গসাগু পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যার গুণফলের সঙ্গে সমান, আর গসাগু হয় 1। যদি এখানে গুণ করি 3 5 15, 15 7 105। এবার নিচে তাহলে কত হলো 105। তাহলে এটাই হলো উত্তর। এই ভগ্নাংশের লসাগু হলো 12 এবং গসাগু হলো 2/105। এরকম তুমি অন্য কোনো ভগ্নাংশ নিতে পারো, নিয়ে তুমি একবার নিজে কতখানি শিখলে সেটা যাচাই করতে পারো। এবার দেখো এই 4টি অঙ্কের কনসেপ্ট হলেই এই অধ্যায় শেষ। এই অধ্যায় থেকে 1 মার্কের প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে আসবে, নাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না লসাগু গসাগু। কিন্তু এর কনসেপ্ট ইম্পর্টেন্ট, কারণ এর কনসেপ্ট না বুঝলে অনুপাত সমানুপাত এর অঙ্ক এবং মিশ্রণ এর অঙ্ক বুঝতে সমস্যা হয়। তো দেখো প্রথম অঙ্কতে বলছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু 84 হলে সংখ্যা দুটি কি কি। তো দেখো দুটো সংখ্যা অনুপাত দিয়েছে, সংখ্যা দেয়নি, তাহলে একটা সংখ্যাকে ধরে নেব 3x আর আরেকটা সংখ্যাকে ধরে নেব 4x। এই দুটো হলো আমাদের সংখ্যা। কেন x ধরে নিচ্ছি, কারণ অনুপাত থেকে যদি সংখ্যা ধরতে হয় তাহলে যে কোনো একটা চলরাশি ধরতে হয়, আমি এক্ষেত্রে x ধরে নিলাম। এবার যদি এই 3x আর 4x এর যদি তুমি লসাগু করো, 3x আর 4x এর লসাগু করলে কত আসবে, এখানে x, নিচে কত থাকবে 3, এখানে 4। তাহলে লসাগু সমান সমান হবে 3x × 3 × 4, 4 3 12 আর x 12x। এবার এই যে লসাগু 12x পাচ্ছি, এই 12x এর মান দেওয়া আছে 84। তাহলে কি লেখা যায় 12x সমান 84। যদি কাটাকাটি করি তাহলে কত হবে 12 7 84, 7 2 14 আর 7 12 7 84। তাহলে x সমান কত হলো 7। x সমান যদি 7 আসে, এখানে x এর সঙ্গে 3 গুণাকার আছে, তাহলে একটা সংখ্যা কি হলো, একটা সংখ্যা হলো 7 3 21 আর আরেকটা সংখ্যা হলো 4 আর x এর মান 7, 4 7 28।
তাহলে একটা 21 একটা 28, এই দুটো হলো উত্তর। এবার একটা জিনিস মনে রাখবে, এই যে এখানে এক্স এর মান পাওয়া গেছে, এই এক্স সমান সমান 7, এটা হলো গসাগু। যদি এই প্রশ্নতে বলা হতো যে লসাগু 84 হলে গসাগু কত, তখন উত্তর হতো 7। তো এরকম করে তোমরা 2 নম্বর অঙ্কটা নিজেরা করবে, এখানে গসাগু জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এরকম করে এক্স এর যে মানটা আসবে সেটাই হবে তখন গসাগু। এবার 3 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু 8, কোনটি সংখ্যা দুটির লসাগু হবে না? আমি প্রথমে বলেছিলাম যে লসাগু সব সময় গসাগুর গুণিতক হবে। গুণিতক মানে কি বলেছিলাম, নামতা পড়ে সংখ্যাটা পাওয়া যাবে। তুমি যদি গসাগু 8 বলেছে, তো 8-এর নামতা পড়ে যে সংখ্যাটা পাবে না সেটাই এখানে লসাগু কোনো মতেই হবে না। তো তুমি দেখো 24 পেয়ে যাবে, 8 3 24, ঠিক আছে, 8 6 48, তারপর 56 পেয়ে যাবে, কিন্তু তুমি 35 পাবে না। তাহলে 35 হয়ে গেল কি এখানে উত্তর, যে এখানে এটা 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 তিনটাই লসাগু হতে পারে, কিন্তু 35 কোনো মতে লসাগু হবে না। এবার এই কনসেপ্ট নিয়েই তোমরা বুদ্ধি ব্যবহার করে 4 নম্বর অঙ্কটা করবে। একটু আলাদা আছে, একটু যদি ব্রেন লাগাও তাহলেই পেরে যাবে।